এভাবে রাত 11টার সময় মাঝরাস্তার মধ্যে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে নিজের রূপ দেখানোর অধিকার আপনাকে কে দিয়েছে মিস অনু? কথাটা শোনার সাথে সাথে অন্তরাত্মা কেঁপে উঠল আমার। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হল। পিছনে ফিরে মাথা নিচু করে ফেললাম। মাথা নিচু করে রাখার পরও বুঝতে পারছি আমার সামনে থাকা মানুষটা গম্ভীরভাবে দেখে চলেছে আমাকে। উনার তো এখন আসার কথা ছিল না। কিভাবে এলেন? আস্তে করে আশেপাশে তাকালাম। না কেউ তো নেই। তাহলে উনি কেন এমন করলেন? এবার রাগ হলো আমার। আমার তো কোনো দোষ নেই। অগ্নিদৃষ্টি নিয়ে সামনে থাকা মানুষটার দিকে তাকালাম। তার মুখ স্বাভাবিক। আপনি এখানে? কেন? আসতে পারি না? স্বাভাবিকভাবে আসতেই পারেন। আমি তো না করিনি। আপনার মামার বাসায় আপনি আসতেই পারেন। হ্যাঁ সেটাই। এখন তুই এটা বল, তুই এখানে কেন? স্বাভাবিকভাবে। আসলে কি জবাব দিব এখন? ইস, এই লোকটা আসার সময় পেল না। আমতা আমতা করছিস কেন অনু? সোজা কথার সোজা আনসার দে। সরি, আপনাকে উত্তর দিতে বাধ্য নই। তুই বাধ্য। আমাকে উত্তর দিতে বাধ্য তুই। মুচকি হেসে। কেন? আপনাকে উত্তর না দিলে কি হবে? আর কিছু বলার আগেই হাতে টান পেলাম। উনার মুখটা পুরো আমার মুখ বরাবর। হাত দুইটা ওনার হাতে বন্দি। চোখ বড়বড় হয়ে গেল আমার। হাত ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছি। কিন্তু ইনি আমার হাত ছাড়ছেন না। এদিকে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি সে বৃষ্টি না। পুরো আকাশ যেন আজ ভেঙে পড়বে। আমার মুখের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলেন উনি। আমাকে উত্তর না দিলে কাকে দিবি? তোর উপর শুধু আমার অধিকার আছে। বুঝলি তুই? চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে ওনার। আমার হাত ছাড়ুন। আমার রাগ উঠাবি না অনু। আজব তো। আমি কেন আপনার রাগ উঠাব সাদি ভাই? আর আমি যা ইচ্ছা তাই করতে পারি। আপনার কি? আমি তো বুঝতেই পারছি না। আমি বৃষ্টিতে ভিজলেও আপনার সমস্যা? না তুই করতে পারিস না। আমি যা বলবো তাই করবি তুই। একরত্তি মেয়ে হয়ে তুই রাস্তার মধ্যে এভাবে দাঁড়িয়ে আছিস? এই তোর বয়স কত? বাচ্চা মেয়ে। তোর এত সাহস হলো কিভাবে তুই আমার মুখের উপর কথা বলিস? আজকেই মামিকে বলে তোর ব্যবস্থা করছি। আমি মোটেও বাচ্চা নই। আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন সাদি ভাই। ওহ আচ্ছা, তুই এত রাতে মাঝরাস্তায় দাঁড়িয়ে এভাবে ভিজতে পারবি আর আমি বললেই দোষ? হাতটা আরেকটু চেপে ধরে। দেখুন ভাই ভাইয়ের মতো থাকবেন। আপনি আমার জামাই না যে এমন বিহেভ করছেন? আর এত ওভার রিয়েক্ট কেনে করছেন আপনি? এটা মাঝরাস্তা না। এটা আমার বাসার সামনের রাস্তা। এটাই মাঝরাস্তা। তুই বাড়ি থেকে বের হলি কেন? বল। আমার ইচ্ছা। বলেই এক ঝটকায় হাত ছাড়িয়ে নিলাম আমি। আরেকটু হলে হাত ভেঙেই দিত। বজ্জাত রাক্ষস। দাঁড়া। তোর আজকে হচ্ছে। ওরে বাপরে। এখন কি হবে? দৌড় দিই। কিন্তু না শেষ রক্ষা হল না। দৌড় দেওয়ার আগেই নিজেকে কারো কোলে আবিষ্কার করলাম। সাদি ভাই নিজ গতিতে হেঁটে চলেছেন। মনে হয় আজকে আমার ব্যান্ড বাজিয়েই ছাড়বেন। নামার চেষ্টা করছি। নামান আমাকে। নামান বলছি। আর একটা কথা বললে কোল থেকে ফেলে দিব। তাহলে নামান আমাকে। বাসায় সবাই আছে। আম্মু আব্বু আর বাসার সবাই রয়েছে। সবাই অনেক আগেই ঘুমিয়ে পড়েছে সেটা আমি জানি। স্বাভাবিক কণ্ঠে। আপনি কিভাবে জানলেন? অবাক হয়ে। তোর ব্যাপারে সব কথাই জানি আমি। সামনের দিকে তাকিয়ে। বুঝেছি। এবার নামান আমাকে। কেন? তোর প্রবলেমটা কি হচ্ছে? আগে তো এমন করতি না। আগে তো ঠিকই আমার কোলে এসে বসতি। আগের কথা আগে চলে গেছে। আগে আমি ছোট ছিলাম। তো এখন বড় হয়ে গিয়েছিস। কত জানি বয়স তোর? মাত্র ক্লাস 7-এ পড়িস আর এখনই এত দেমাগ? 7-এ পড়ি মানেই বিরাট বড়। বুঝলেন? নামান আমায়। নামাব না। দেখুন সাদি ভাই।
তো দেখা না করেছে কে? কি দেখাবো আজীব? তুই তো বললি দেখুন আমি কিছু বলার আগেই উনি আমাকে নিয়ে বাসায় ঢুকলেন। তারপর নামিয়ে দিলেন নিচে। যাক, কেউ উঠেনি। সাদি ভাই মেইন গেট ভালোভাবে লাগিয়ে দিলেন। এই সুযোগে আমি দৌড়ে নিজের রুমে চলে গেলাম। ড্রেস চেঞ্জ করে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলাম। মেজাজটা ফুরফুরে লাগছে। একটু আগের কাহিনী মাথায় নেই বললেই চলে। কিন্তু সামনে তাকাতেই সাদি ভাইকে বিছানায় বসে থাকতে দেখলাম। সাথে সাথে আগের কাহিনীগুলো মনে পড়ে গেল। এই লোক যদি বাড়ির সবাইকে বলে দেয় যে আমি রাত 11টার সময় বাড়ির বাহিরে বৃষ্টিতে ভিজেছি তো আমি শেষ। শুকনো ঢোক গিললাম। এটা দেখে সাদি ভাই একটা শয়তানি হাসি দিল যা আমার চোখ এড়াল না। ভয়ে হাত কাঁপছে। আমার দিকে তাকিয়েই উনি বলতে শুরু করলেন, এদিকে আয়। কেনা? আবার মুখের উপর কথা? আচ্ছা আসছি। কিন্তু আগে এটা বলুন যে এত রাতে আপনি এখানে কেন? সেই কৈফিয়ত কি আমি তোকে দিব? ব্রুকুচকে। অবশ্যই। আপনি আমার থেকে উত্তর আশা করেন তাহলে আমি কেন পারব না? কি বললি তুই? দিনে দিনে চরম বেয়াদব হচ্ছিস তুই। আমার মামার বাসায় আসব তাও তোকে বলে আসতে হবে? ব্রুকুচকে। আমি সেটা বলিনি। আমি তো। তুই আসবি কি না? ব্রুকুচকে। আসছি তো। বলেই বিছানায় গিয়ে বসে পড়লাম। সাথে সাথে কোলে মাথা রাখে সাদি ভাই। এটা নতুন না। এমন উনি আগেও করেছেন। কিন্তু আজকে আমার কাছে বিষয়টা কেমন যেন লাগছে। অন্যরকম একটা ফিলিং। বসে না থেকে চুলে হাত লাগা। পারব না। কি বললি? সবাইকে, বিশেষ করে মামুকে তো বলতেই হবে যে তুই মাঝরাতে। পারব। হে হে হে। গুড। চোখ টিপে। আর কিছু না বলে ওনার মাথায় হাত বুলাতে লাগলাম। ইনি হলেন আমার ফুপির একমাত্র ধুরন্ধর ছেলে। কিন্তু আমার পরিবারের মতে এনার মতো ভদ্রশব্দ আর একটিও নেই। অসহ্য লোক। ছোট থেকে জ্বালিয়ে যাচ্ছে আমাকে। ওনার জন্য ঘর থেকে বের হতে পারি না আমি। শুধু স্কুল যাওয়ার সময় বের হতে পারি। বান্ধবীর বাসায় যাওয়ারও অনুমতি নেই। আমাকে পড়ানোর দায়িত্ব ওনার। এদিকে ওনার নিষেধ আজ্ঞার জন্য কিছুই করতে পারি না। উনি এবার এইচএসসি দিবেন। পড়ালেখায় অনেক ভালো। তাই তো আব্বু ওনার কাছে পড়তে দিয়েছেন আমায়। গুনে গুনে আমার থেকে 6 বছরের বড়। তাই তো আমার উপর খবরদারি চালায়। আগে ওনার কাছ থেকে উঠতেই ইচ্ছে করত না। খালি বলতাম কবে উনি আমাদের বাসায় আসবেন। উনি আমার সাথে অনেক ভালো ব্যবহার করতেন। কিন্তু আমি বড় ক্লাসে উঠার সাথে সাথে ওনার বিহেভ পাল্টাতে শুরু করেছে। অল্পতেই রাগ দেখায় উনি আমার সাথে। যেন ওনার অনেক বড় ক্ষতি করেছি আমি। ওনার এই ব্যবহারের জন্যই উনি আমার শত্রু এখন। আজকে আমাকে পড়াতে আসেননি উনি। উনি রোজ রাত 8টায় পড়াতে আসেন। ভাবলাম হয়তো কোনো কাজ আছে। তাই আসেননি। তাই রাত 9টা অবধি অপেক্ষা করে খেয়ে দিয়ে রুমে চলে এলাম। বই পড়তে শুরু করলাম। রাত 10টার সময় হঠাৎ জানালার বাইরে চোখ গেল আমার। বৃষ্টি হচ্ছে বাইরে। এই সময় বৃষ্টি? এখন তো শীতকাল। কিন্তু এই বৃষ্টি টানছে আমাকে। একটু পর সবাই ঘুমিয়ে যাবে। তখন ভিজব। কিন্তু সাদি ভাই তো আমাকে বাইরে বের হতে না করেছে। করুকে। উনি না দেখলেই হলো। ওনার তো আবার শকুনের চোখ। ওনাকে আমি মোটেও ভয় পাই না। ভেবেই রাত ঠিক 11টার সময় বাড়ির বাহিরে বের হয়ে বৃষ্টির মধ্যে লাফাতে শুরু করেছিলাম। আর তারপরেই সাদি ভাই এলা। আর ওই কাহিনী হল। আগের কাহিনী ভেবে দীর্ঘশ্বাস ফেললাম। সাদি ভাই ঘুমিয়ে পড়েছেন। কত সুন্দর করে ঘুমান উনি। কিন্তু জেগে থাকলে অনেক বকেন আমায়। আগে তো এমন ছিলেন না উনি। ওনার ঠোঁটের নিচে একটা কালো রঙের তিল আছে। সাদা চেহারায় ফুটে উঠেছে একদম। সামনের চুলগুলো কপালে পড়ে আছে। ফু দিয়ে উড়িয়ে দিলাম চুলগুলো। বাইরে ঝড়ো হাওয়া বইছে। মাথায় হাত বুলাতে বুলাতে ঘুমের দেশে তলিয়ে গেলাম আমি। কপালে কারো ঠোঁটের স্পর্শে ঘুম ভেঙে যায় আমার। পিটপিট করে চোখ খুলে কাউকে দেখতে পেলাম না। সাদি ভাই কই গেলেন? কালকে তো এখানেই ছিলেন। আর আমি তো বসে ঘুমাচ্ছিলাম। যাই হোক, আরেকটু ঘুমাই।
স্কুল দেরি আছে। এটা ভেবে যেই না শুতে যাব অমনি পাশের বালিশে একটা চিরকুট দেখতে পেলাম। ভ্রু কুঁচকে চিরকুটটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। উঠে তাড়াতাড়ি পড়তে বস। না হলে কালকের কথাটা মনে আছে তো? এটা পরেই চোখ বড়বড় হয়ে যায় আমার। এক দূরে ওয়াশরুম চলে গেলাম ফ্রেশ হতে।